মিয়ানমারে চলমান আভ্যন্তরীণ সংঘর্ষের পরিপ্রেক্ষিতে বাংলাদেশে আশ্রয় নেয় বর্ডার গার্ড পুলিশের বিজেপি সদস্য সহ 288 জনকে ফেরত পাঠিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজেপি। দেশ বিদেশের সব খবর জানতে, দেখতে, শুনতে, শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ, ভ্রমণ, বাণিজ্য ও বিনোদন সহ বিভিন্ন বিষয়ে সবার আগে সব প্রতিবেদনটি দেখুন ভয়েস অফ ক্যালকাটায়। বৃহস্পতিবার ভোর 6টার দিকে কক্সবাজার বিআরডব্লিউটিএ ঘাট থেকে তাদেরকে ফেরত পাঠানো হয়। বিষয়টি নিশ্চিত করেছেন বিজেপির গণসংযোগ কর্মকর্তা শরীফুল ইসলাম। বাংলাদেশের আশ্রয় গ্রহণকারী বিজেপি সদস্য 4 জন, সেনা সদস্য এবং ইমিগ্রেশন সদস্য সহ মোট 288 জনকে মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনীর কাছে হস্তান্তর করে বিজেপি। শরীফুল ইসলাম আরো জানান, ভোরে বিজেপি সদস্যরা হস্তান্তর উপলক্ষে কক্সবাজার বিআরডব্লিউটিএ ঘাটের কাছে বিজেপি প্রতিনিধি দলের সঙ্গে মিয়ানমার বর্ডার গার্ড পুলিশের প্রতিনিধি দলের বৈঠক হয়। পরে কোস্টগার্ডের একটি জাহাজে মিয়ানমারের জাহাজ সিম বিএনের উদ্দেশ্যে কক্সবাজার বিআরডব্লিউটিএ ঘাট ত্যাগ করে। চলতি বছর এ পর্যন্ত 600-এর বেশি আশ্রয় প্রার্থী মিয়ানমারের বিজেপি ও সামরিক বাহিনীর সদস্যকে মানবিক বিবেচনায় আশ্রয় দেওয়া ও প্রত্যাবর্তনের ব্যবস্থা করা হয়েছে বলে জানান বিজেপি কর্তৃপক্ষ। আশ্রয় নেওয়া মিয়ানমার বিজেপি সেনা সদস্য ও তাদেরকে মানবিক সহায়তা দিয়েছে এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে দ্বিপাক্ষিক উদ্যোগে তাদের প্রত্যাবাসনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন বিজেপি কর্মকর্তা। এছাড়াও দীর্ঘদিন আটকে থাকার পর মিয়ানমার থেকে দেশে ফিরেছে 173 জন বাংলাদেশের নাগরিক। তারা সবাই ছিলেন সে দেশের কারাগারে বন্দী। যে জাহাজে এসেছেন বাংলাদেশিরা, সেই জাহাজে বৃহস্পতিবার বাংলাদেশ থেকে ফেরত যাবেন বাংলাদেশে পালিয়ে আসা 288 জন মিয়ানমারের বিজেপি সদস্য সহ অন্যান্য কর্মকর্তারা। মঙ্গলবার সকালে রাখাইন রাজ্যের সিইওর বন্দর থেকে বাংলাদেশের নাগরিকদের নিয়ে রওনা হয় মিয়ানমার নৌবাহিনী জাহাজ 3 দিন। বুধবার বেলা 1:30টার দিকে জাহাজটি কক্সবাজার বিআরডব্লিউটি ঘাটে পৌঁছায়। এরপর মিয়ানমার বাংলাদেশ দূতাবাসের কাউন্সিলর ASM সায়েম জানান, যাদের ফেরত পাঠানো হয়েছে তারা বিভিন্ন সময় অবৈধভাবে মিয়ানমারে অবৈধ অনুপ্রবেশের দায়ে আটক হয়েছিল। যাচাই বাছাই শেষে বাংলাদেশের নাগরিক বলে নিশ্চিত হওয়ার পরই তাদের ফেরত পাঠানো হয়েছে বলে জানান তিনি। সোমবার প্রধানমন্ত্রী থাইল্যান্ড সফর নিয়ে এক সংবাদ সম্মেলনে পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ জানিয়েছিলেন, বুধবার আটকে পড়া বাংলাদেশিদের নিয়ে জাহাজটি দেশে পৌঁছাবে। মিয়ানমার থেকে পালিয়ে আসা বিজেপি সদস্যদের ওই জাহাজে তাদের নিজ দেশে ফেরত পাঠানো হবে বলে পররাষ্ট্রমন্ত্রী জানিয়েছিলেন। এই ফেরত আসা 173 জনের মধ্যে 140 জন বাংলাদেশের নাগরিক বিভিন্ন মেয়াদে সাজাভুক্ত হয়ে বন্দী ছিলেন মিয়ানমারের কারাগারে। মিয়ানমারের ইয়াঙ্গুনের বাংলাদেশের দূতাবাস জানিয়েছেন, মিয়ানমার থেকে ফেরত পাঠানো ওই 173 জনের মধ্যে সবচেয়ে বেশি নাগরিক কক্সবাজার জেলার। তাদের মধ্যে 129 জনের বাড়ি কক্সবাজারে। বাকিদের মধ্যে 30 জন বান্দরবানের, 7 জন রাঙামাটির এবং খাগড়াছড়ির, নোয়াখালী, নারায়ণগঞ্জ, চট্টগ্রাম, রাজবাড়ী, নরসিংদী ও নীলফামারী জেলায় রয়েছে 1 জন করে। এদিকে নিখোঁজ 30 জন ফিরছে জেনে তাদের কাছ থেকে সকাল থেকে কক্সবাজার শহরের ননিয়ামছড়ি বিআরডব্লিউটি ঘাট এলাকায় অপেক্ষার প্রহার গোনেন বাবা মা, ভাই বোন সহ স্বজনেরা। টেকনাফের হেলা ইউনিয়নের বাসিন্দারা বলেন, তাদের ভাই নিখোঁজ হয়েছিল। গতকাল খবর পেয়েছে মিয়ানমার কারাগার থেকে বাংলাদেশে আনা হচ্ছে, তাই অপেক্ষা করছেন তারা। হ্যাঁ ভিউয়ার্স, আমাদের এই ভিডিওটি সম্পর্কে মতামত জানাবেন লাইক ও কমেন্টস করে, এবং ভালো লাগলে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। আর আমাদের চ্যানেলটিতে নতুন হলে এখনই করে নেবেন সাবস্ক্রাইব। স্বাস্থ্য, যোগাযোগ, ভ্রমণ, বাণিজ্য ও বিনোদন সহ বিভিন্ন বিষয়ে সবার আগে সব প্রতিবেদনটি দেখুন ভয়েস অফ ক্যালকাটা।